মাস 9টি মাস 10টি মাস আমি কষ্ট করেছি, আমার সন্তানকে বাঁচাও। এই দুনিয়ার আলো বাতাস আমি অনেক গ্রহণ করেছি, আমার সন্তান গ্রহণ করে নাই। আমার সন্তানকে বাঁচাও, আমাকে যদি চলে যাইতে হয় আমি চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এই যে মা আপনাকে বাঁচাতে যায় নিজের মৃত্যু কামনা করলো, এটা তো আপনার মাই করেছে। কথা বলেন ঠিক কিনা? অন্য দুনিয়ার আর কেউ করে নাই। আপনার বাবা নিজে না খাইয়া কত কষ্ট কইরা নিজের অসুখ হয়েছে, অসুখের টাকা দিয়ে ওষুধ না কিনে আপনার মাদ্রাসায় আপনার স্কুলের বেতন দিয়েছে। ঘটনা ঘটেছে কিনা? নিজে জ্বর আসছে, ভালো মন্দ ডাক্তার খেতে বলেছে, স্ত্রী বলেছে আজকে তুমি ভালো কিছু নিয়ে এসো বাজার থেকে, ডাক্তার তোমাকে বলেছে ফল ফ্রুট খাইতে হবে। বাবা কি করছে? ভালো মন্দ কিছুই নিয়ে আসে নাই। রাত্রিবেলা যখন জিজ্ঞাসা করলো কিছুই কেন নিয়ে আসলেন না, বাবা বলে অল্প কয়টা টাকা আছে, ছেলের বেতন দিতে হবে। অল্প কিছু টাকা আছে, ছেলের একটা জামা কিনে দিতে হবে। অল্প কিছু টাকা আছে, ছেলের জন্য মেয়ের জন্য এটা করতে হবে। করছে কিনা? তাহলে যেই মা নিজের সন্তানের জন্য মৃত্যু কামনা করলো, যেই বাবা নিজে না খাইয়া নিজে ছিঁড়া জামা পইরা আপনাকে দামি দামি জামা কিনে দিয়েছে, যেই বাবা নিজে ওষুধ না খাইয়া আপনার জন্য কষ্ট করেছে, ওই বাবা মাকে যদি আঘাত দেন আল্লাহর আরশ কাঁইপা যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন জন্ম দেয় মা অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, কলস কলস রক্ত জমিনে পড়ে যায়, মার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। আমি আমার সন্তানের সময় দেখেছি, হঠাৎ যখন সন্তান দুনিয়াতে আসে, সন্তানের চেহারাটা, মার যখন জ্ঞান ফিরে আসে, সন্তানের চেহারাটা দেখা মা বলে কে আছো? আমার সন্তানটা আমার কোলে দাও, আমার আদরের জাদুমানিককে আমি একটু দেখবো। আল্লাহু আকবার বলেন না? এই যে মায়া, এই যে মহব্বত, এটা আপনাকে কেউ করে নাই, আপনার সন্তানও করে নাই, আপনার স্ত্রীও করে নাই, একমাত্র আপনার মা বাবা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আপনাকে যখন আপনার মা কোলে নিয়েছে, কোলে নেওয়ার পর অতীতের 10 মাসের ব্যথা সব ভুলে গিয়েছে। ঠিক কিনা? ভুলে যাইয়া আপনাকে বুকের ভিতর নিয়ে চুমা দিয়ে আর বলছে, ও বাবা তোর জন্যই তো এত কষ্ট করেছি, তোর জন্যই তো এত কষ্ট করেছি, তোর চেহারা দেখেছি, আমার আর কোনো কষ্ট নাই, সব ব্যথা ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা, যেই মা যেই বাবা আপনার জন্য এত কুরবানি করলো, ওই মা বাবাকে আঘাত দেওয়া যাবে না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। বাবা শুধু তাই নয়, আপনাকে যখন সন্তান বড় করেছে, তাকায় দেখেন আপনাকে আপনার মা 2.5 বছর দুধ পান করাইছে, নিজের রক্ত থেকে যে দুধগুলো হয়েছে, এই দুধগুলো আপনাকে পান করে তিল তিল করে বড় করেছে। সুবহানাল্লাহ। আপনার মা শীতের রাত্রে কত কষ্ট করেছে, যখন আপনাকে এই পাশে শুয়াইছে, শীতের রাত্রে প্রস্রাব করে দিয়ে বিছনা ভিজিয়ে দিয়েছেন, কম্বল ভিজিয়ে দিয়েছেন। মার কষ্ট, মার দেখেছে সন্তানের কষ্ট হইতেছে, মা কি করেছে? নিজে এগুলো পরিষ্কার করে এখান থেকে নিয়ে মা যেখানে শুয়েছিল গরম বিছনায় আপনাকে শোয়ে মা ভিজা বিছনায় শুয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বাবা কোনো কাপড় যখন ছিল না, তখন আপনাকে জড়ায় ধরে, গরিব মানুষ, নিজে মা কষ্ট করেছে কিন্তু আপনাকে কষ্ট করতে দেয় নাই। তাহলে বাবারে আমার, এখন আপনি বড় হয়েছেন, আপনি
আপনি শিক্ষিত, আপনি জজ, ব্যারিস্টার, উকিল, ডাক্তার হয়েছেন। যেই বাবা আপনাকে জমি বিক্রি করে দিয়ে আপনাকে ডাক্তারি পড়িয়েছে, উকিল বানিয়েছে, বড় কিছু বানিয়েছে, যখন আপনি বড় কিছু হয়ে গেছেন, সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করেছেন, বিবাহ করার পর এরপরে কিছুদিন পরে আপনার স্ত্রী মা বাবাকে আর দেখতে পারে না, এরকম ঘটনা আছে না? আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ইবাদত এবং মা বাবার খেদমত। আজকে সমাজের যুবকরা আল্লাহর ইবাদত করলেও মা বাবার খেদমত করতে চায় না। এক সময় পৃথিবীতে কোনো জায়গার ভিতরে, কোনো দেশের ভিতরে বৃদ্ধাশ্রম বলতে কোনো জিনিস ছিল না, কিন্তু এখন প্রত্যেক জেলায় জেলায় প্রায় হয়ে যাইতেছে বৃদ্ধাশ্রম, ঠিক না? বৃদ্ধাশ্রমটা আসলে মা বাবার শেষ ঠিকানা হয়ে, এটার একটা নাম আর কি, বৃদ্ধ মা বাবার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধ মা বাবা যদি আমাদের ঘরের ভিতরে জায়গা পাইতো, তাহলে এই বৃদ্ধাশ্রমগুলো বানানোর কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। আজকে মা বাবা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন এবং সন্তানের জন্য পরিপূর্ণ জীবনটাই কুরবান করে দিয়েছে। ওই মা বাবা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে বড় শিক্ষিত বানায়। পরে শিক্ষিত হওয়ার পর এই সন্তানই আবার মা বাবার, এই সন্তানের বিশাল অট্টালিকার ভিতরে মা বাবা নামক বৃদ্ধ গাছের আর জায়গা হয় না। তখন এই মা বাবা তখন তাদের বিশাল অট্টালিকার ভিতরে একটা বোঝা হয়ে যায়। তো এই বোঝাকে যখন বহন না করতে পারে, তখন কি করে? মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাইখা চলে আসে, ঠিক না? তো এই জন্য আমরা এখানে যারা বসেছি সকলেই যুবক বা মধ্যম বয়সের মানুষ, তরুণ মানুষও আছেন। সকলেই এই আলোচনাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং নিজের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করবেন যে আল্লাহর ইবাদত করা যেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন, পাশাপাশি মা বাবার খেদমত করাও আল্লাহ তাআলা আল্লাহর হুকুম বিধান করে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল এর 23 নং আয়াত আপনারা বাসায় যায় নিজে খুইলা পড়বেন যে ইমাম সাহেব যে কথাটা বললো আসলে কি বাস্তব কিনা। আমরা একটু দেখি, যাচাই বাছাই করি। আমরা তো এখন বর্তমান মুসলমান এরকম হয়েছি যে যেদিকে বলে ওদিকেই দৌড়ায়, আসলে যাচাই বাছাই করার চেষ্টা করি না, ঠিক না? যা বলতেছে সবই বলি ঠিক, যেটা বেঠিক ওইটারও বলি ঠিক। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আয়াত নাম্বার বলছি, মানে আপনি আমার কথাটা শুনলেন, বাসায় যে আল্লাহ আপনাকে কোরআন দিয়েছে, আপনাকে মেধা দিয়েছে, আপনাকে চোখ দিয়েছে, আপনি নিজের চোখ দিয়ে দেখবেন আসলে কথাগুলো কি বাস্তব কিনা। ইনশাআল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলতেছে ওয়া ক্বাদা রাব্বুকা, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য দুইটি ফায়সালা। সুবহানাল্লাহ। কয়টি ফায়সালা? আপনারা একটু জোরে কথা বললে আমি বুঝবো যে আলোচনা বুঝতেছেন। আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য দুইটি ফায়সালা, রবের পক্ষ থেকে বান্দাদের জন্য দুইটি ফায়সালা। এখানে যদি তাফসির করতে যায় তাহলে রবের পরিচয় দিতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। সামান্য একটু পরিচয় দেই রবকে, কে আমাকে এই হুকুমটা দিয়েছে এটা একটু পরিচয় দেই। রব হচ্ছেন তিনি যিনি আপনাকে না চাইতে আপনার জীবনে সব কিছু দিয়েছেন, যিনি সুবহানাল্লাহ আপনার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে একেবারে আপনি যখন আপনার মার রেহেমে ছিলেন তখন থেকে নিয়ে এই পর্যন্ত বড় হয়েছেন, সুস্থ অবস্থায় আসছেন, দুনিয়ার ভিতরে বিকলাঙ্গ হন নাই, প্রতিবন্ধী হন নাই। আল্লাহ আপনাকে মেধা দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, উম্মতে মুহাম্মাদি বানিয়েছে। এগুলোকে আমরা চাইছিলাম? মার গর্ব কি আল্লাহর কাছে যায় বলছিলাম আল্লাহ আমাকে কিন্তু উম্মতে মুহাম্মাদি বানায়ো, আল্লাহ আমাকে বিকলাঙ্গ বানায়ো না, আমাকে কিন্তু অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করায়ও না, আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করায়ো।
এই কথা কি মা বাবার পেটে থাকা অবস্থায় বলছিলাম? কিছুই তো চাই নেই, না চাইতেই যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ, যিনি আপনাকে না চাইতে অফুরন্ত নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামতের কথা বলবো? দেখেন রাস্তার পাশে কত অসহায় মানুষ, চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, আপনার কাছে সাহায্য চায়। ওই রকম ইচ্ছা করলে পারতো না আপনাকে বানাইতে? কত গরিব মানুষ খাইতে পারে না, এতটা অসহায়, ছিঁড়া জামা পরে ঘুরে, আর আপনাকে আল্লাহ এত স্বাবলম্বী বানিয়েছে, সুন্দর সুন্দর পোশাক পরে, প্রতিদিনই নিত্য নতুন পোশাক পরে পরিধান করে ঘর থেকে বের হন, সেন্ট ব্যবহার করে, সুন্দর কাপড় ব্যবহার করে, প্যান্ট ব্যবহার করে এরপরে ঘর থেকে বের হন। এটা কে দিয়েছে নিয়ামত? আল্লাহর শুকরিয়া আদায় করতে কি অসুবিধা আছে? জোরে বলিন আলহামদুলিল্লাহ। রবের পরিচয় হচ্ছে, তাফসিরে বাইজবির ভিতরে 2 লাইন লিখছেন যে যিনি আপনাকে না চাইতে আপনার যখন যেখানে যেটার প্রয়োজন যিনি দিয়ে থাকেন এবং দিয়েছেন তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। এই জন্য প্রয়োজন না চাইতেই যিনি দিছেন, চাইলে কি উনি দিবেন না? কথা বলে না। চাইলে কি উনি দিবেন না? না চাইতেই যদি আপনাকে এত কিছু দিয়ে থাকে, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করাইছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাইছে, আখিরি নবীর উম্মত বানিয়েছে, জান্নাতের বাসিন্দা হিসেবে আপনাকে দুনিয়াতে কবুল করেছে, তাহলে আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে সম্মান দাও, আল্লাহ আমার এইটা দরকার ওইটা দরকার আমাকে দাও, তাহলে আল্লাহ দিবেন না? এরপরও মানুষ অন্ধের মতো যায়, বিভিন্ন জায়গায় যায়, মানুষ মাজারে যায়, চায়, বিভিন্ন বাবার কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? চাওয়ার মালিক তো চাবো আমরা আল্লাহর কাছে, যিনি দেওয়ার মালিক ওনার কাছে না যায় মানুষ কতটা বিভ্রান্তের মধ্যে আছে। মাজারে যায়, যিনি মরে গেছে উনি কি দেওয়ার মতো আছে কিছু? উনি তো নিজেই মরে গেছে, উনি তো আমাদের কাছে চাইতেছে। কথা বলেন ঠিক কিনা? উনি বলতেছে, ও আল্লাহর বান্দা একটু কোরআন তেলাওয়াত করো না, কোরআন তেলাওয়াত করে আমার জন্য ইসালে সওয়াব করো। আর হেই লোকের কাছে যায় আমরা চাই। নাউজুবিল্লাহি মিন যালিক। চাবো যিনি দিবেন, যিনি তার কাছে চাবো, নাকি বলেন ইনশাআল্লাহ? না চাইতেই যিনি দিছে তার কাছে যাবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার রবের পক্ষ থেকে আল্লাহ বলতেছে, আমি রবের পক্ষ থেকে ফয়সালা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। ইবাদত কার করব? আল্লাহ তাআলার ইবাদত করব। অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না। একমাত্র সমস্ত ইবাদতের মালিক যিনি, তিনি কে? তিনি হচ্ছেন আমার আপনার মালিক আল্লাহ। এই জন্যই তো নামাজে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। এখানে তাফসিরে কেরাম আমাদের উস্তাদ জি তাফসির বুঝাইতে যায় বলেন, তোমারই ইবাদত করি, এই কথাটা বললে ভুল হবে। তোমারই ইবাদত করি এবং করতে থাকব, তোমারই ইবাদত করি এবং কি করতে থাকব, এটাই হচ্ছে অঙ্গীকার। এখন ইবাদত করতেছি, সামনে যায় কি আল্লাহর ইবাদত করব না? ইনশাআল্লাহ। তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকব। এরপরে ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই এবং কথা বলেন না কেন, চাইতে থাকব। তোমারই ইবাদত করি এবং করতে থাকব, এবং তোমার কাছে সাহায্য চাই এবং চাইতে থাকব। এই জন্য যিনি, যার ইবাদত করি তিনিই তো আমাকে দিবেন, অন্য কেউ তো আমাকে দিবেন না। যার কাজ করছি দিন শেষে তো তার কাছে আমি পারিশ্রমিক চাবো। যদি যায় আরেক মালিকের কাছে যায় বলি আমার পারিশ্রমিক দেন, তখন বলবে এটা বেকুব, তো কাজ করছে আরেকজনের, চায় আমার কাছে। তো যার ইবাদত করতেছি পারিশ্রমিক তার কাছে চাবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা ইবাদত করব কার? আল্লাহর। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার রবের পক্ষ থেকে আরেকটি ফয়সালা,
মৃত্যুর আগ পর্যন্ত তোমার বাবা মার সাথে ইহসান স্বরূপ সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, খেদমত করবা। সুবহানাল্লাহ। আজকে ওই যে প্রথমে যে কথাটা টান দিয়েছিলাম, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকই করি, কিন্তু মা বাবার খেদমত করতে চাই না। দেখেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকের আলোচনায় কেন এই বিষয়টা নিয়ে আসছি, সমাজের ভিতরে মা বাবার সন্তানরা দাম দিতে চায় না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, মুস্তাজাবুদ দাওয়াহ, তিনজন ব্যক্তি, এর ভিতরে প্রথম নাম্বার হইতেছে মা বাবা। সুবহানাল্লাহ বলেন না? মা বাবা যখন এইভাবে হাত তুলতে হয় না, মা বাবা যদি বলে ও আমার মালিক আল্লাহ, আমার সন্তান আমাকে খুশি করে ফেলছে, আমার সন্তানকে তুমি কবুল করো, আমার সন্তানকে তুমি দিয়ে দিও, এই কথা যদি অন্তর দিয়ে বলে খুশি হয়ে যায়, আপনার জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই মা বাবার কাছে দোয়া নিব, বরদোয়া নিব। এখনকার সমাজের প্রায় 95% মুসলমানের ঘরের সন্তান মা বাবার সাথে সৎ আচরণকারী না, মা বাবার সাথে ভালো আচরণকারী না, মা বাবার সাথে অসৎ আচরণকারী। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে সন্তান জানে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও দুনিয়ার সন্তান, ইহসান স্বরূপ আচরণ তোমার মা বাবার সাথে করো। সুবহানাল্লাহ। কিরকম আচরণ করো? ইহসান স্বরূপ সুন্দর ব্যবহার করো। কিন্তু আমরা সন্তানেরা মা বাবা যদি বলে একটা কথা, সেটা তো বুঝবই না, দ্বিতীয়বার যদি বুঝায়ও বলে তখন উল্টা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, বাবা আমার আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর দেওয়া হুকুম মানলেন না, তাহলে ওই ইবাদতের কোনো দাম থাকবে না আল্লাহর কাছে। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দেওয়া হুকুম আমাকে মানতে হবে ইনশাআল্লাহ। তাহলে মুস্তাজাবুদ দাওয়া প্রথম নাম্বার হচ্ছে মা বাবা। কোনো সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে তাও কবুল, যদি বরদোয়া করে সেটাও কবুল। সাথে সাথে তার হৃদয়ের সাথে আরশের সাথে কানেকশন লাগা থাকে। সুবহানাল্লাহ। যদি মা বাবা খুশি হয়ে যায় তা আল্লাহর আরশ খুশি, আল্লাহ খুশি। আর মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহর নবী বলছে, রাজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ওয়াসাখাতার রব্বি ওয়াসাখাতাল ওয়ালিদাইন, আল্লাহর নবীর হাদিস, জবান মুবারকের কথা। যদি মা বাবা বেজার হয় তাহলে আল্লাহ বেজার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মা বাবার কাছে দোয়া নিব, বরদোয়া নিব না ইনশাআল্লাহ বলেন। এরপরে সম্মানিত উপস্থিতি, কেনই বা আপনার মা বাবার খেদমত করবেন না? আপনি একটু চিন্তা করে দেখেন না, আপনার মা আপনার বাবা আপনার জন্য সর্বোচ্চ ত্যাগী। আপনার মা যখন আপনাকে রেহেমে ধরেছে, যখন সন্তান পেটের ভিতরে নিয়েছে, আপনি এখন যদি বাবা হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার স্ত্রী যখন 3 মাসের গর্ভবতী ছিল তখন কিচ্ছু খাইতে পারে নাই। ঠিক কিনা? কত বমি করেছে, ভালো মন্দ খাবার নিয়ে আসছেন, নাকের কাছে নিয়ে গেছে, খাইতে পারে নাই, গন্ধ লাগছে, ফালায় দিছে খাবার, বমি করছে, মাসের পর মাস না খায় থাকছে। তাহলে আপনার স্ত্রী যদি সন্তানের জন্য কইরা থাকে, আপনার মাকে আপনার জন্য করে নাই? আপনার মাও ঠিক এইরকম আপনাকে যখন পেটের ভিতরে ধরছে, 3 মাস অতিক্রম হওয়ার পর কোনো খাবার খাইতে পারে নাই। হাদিসের মধ্যে আসছে, এই যে মা কষ্ট করলো, আল্লাহ তাআলা তখন দেখে বলে, ও আমার বান্দি, এই যে কয়টা মাস কষ্ট করলা, এই কয়টা মাস রোজা রাখলে যেই সওয়াব হতো, তোমার আমল নামে আমি রোজার সওয়াব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে যখন তিল তিল করে আপনি আস্তে আস্তে বড় হয়ে উঠলেন, বড় হওয়ার পর 8 মাস 9 মাস যাওয়ার পর পেটের ভিতরে মাথা থাকে নিচে, পা থাকে উপরে, এই হাড়ের কাছে পাগুলো থাকে। তো সন্তান
যত লাথি মারে ডাক্তার বলে তত তাড়াতাড়ি সন্তান নিচে নামতে থাকে। এটা সন্তানের জন্য উপকার, কিন্তু মার জন্য কতটা কষ্টকর। যখন আপনি লাথি মারেন হাড়ের ভিতরে যায়, লাথির আঘাতটা লাগে, তখন মা দেখা যায় শীতের ভিতরে আপনি আপনার সন্তান যখন হয়েছে আপনি দেখেছেন হয়তো, মা তখন লাথি মারার পর রাত্রিবেলা ঘুমাইছে 12টা 1টার সময়, হঠাৎ আপনি ঘুমের ভিতরে ঘুমন্ত মাকে লাথি মারছে, ঘুমটা ভেঙে গিয়েছে, শ্বাস নিতে পারে না, এভাবে জোরে জোরে শ্বাস নিয়েছে, ঘুম থেকে শোয়ার থেকে উঠা পড়ছে, কষ্ট সহ্য করতে পারে নাই, উঠার থেকে বসার থেকে নিয়ে উঠছে, উঠা হাঁটা চলা করছে, আর চোখের পানি ফালায় আপনার জন্য কান্নাকাটি করছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তানকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিও। কথা বলেন ঠিক কিনা? আপনার লাথি খেয়ে খেয়ে মা আপনাকে পেটের ভিতরে বহন করেছে। বৈজ্ঞানিক সম্মত কথা, মার হাতকে আল্লাহ এত শক্তিশালী বানাইছে, 1000টা লাথি খেয়েছে, হাতের কোনো অসুবিধা হয় নাই। কিন্তু একটা পুরুষ মানুষকে যদি কোনো সন্তান লাথি মারত, সেখানে সে হার্ট ব্লক হয়ে সেখানেই মারা যাইত। মাকে আল্লাহ কতটা শক্তিশালী বানাইছে। এত লাথি খাইলো, এত লাথি খাওয়ার পর আপনাকে যখন জন্ম দিবে, একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তান যেদিন হয়েছে, যখন ব্যথা উঠেছে, মা কিরকম চিৎকার পেরেছে। চিৎকারের ঠেলায় কাউকে চিনে নাই, মাকে চিনে নাই, বাবাকে চিনে নাই, নিজের স্বামী আত্মীয় স্বজন কাউকে চিনে নাই। ছটফট করছে, দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, কত কষ্ট করে কলস কলস রক্ত ঢেলে এরপরে আপনাকে জমিনে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? যখন এরকম অনেক পরিস্থিতি হয়েছে, ডাক্তার বলেছে হয়তো মাকে বাঁচাতে হবে, আর না হলে সন্তানকে বাঁচাতে হবে। মা যখন এই কথা শুনছে, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোন মা যখন সন্তানের কথা শুনেছে, ডাক্তার বলেছে, ও মা তোমার এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, তুমি যদি বাঁচতে চাও তোমার সন্তানকে মারতে হবে, আর যদি তোমার সন্তানকে বাঁচায় তাহলে তোমাকে মারতে হবে। তখন স্বামী অন্যরা বলেছে আমার স্ত্রীকে বাঁচান, কিন্তু মা বলেছে ডাক্তার কারো কথা শুনবা না। 8টি মাস 9টি মাস 10টি মাস আমি কষ্ট করেছি, আমার সন্তানকে বাঁচাও। এই দুনিয়ার আলো বাতাস আমি অনেক গ্রহণ করেছি, আমার সন্তান গ্রহণ করে নেয়, আমার সন্তানকে বাঁচাও। আমাকে যদি চলে যাইতে হয় আমি চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এই যে মা আপনাকে বাঁচাতে যায়, নিজের মৃত্যু কামনা করলো, এটা তো আপনার মাই করেছে। কথা বলেন ঠিক কিনা? অন্য দুনিয়ার আর কেউ করে নাই। আপনার বাবা নিজে না খাইয়া কত কষ্ট কইরা নিজের অসুখ হয়েছে, অসুখের টাকা দিয়ে ওষুধ না কিনে আপনার মাদ্রাসায় আপনার স্কুলের বেতন দিয়েছে। ঘটনা ঘটেছে কিনা? নিজে জ্বর আসছে, ভালো মন্দ ডাক্তার খেতে বলেছে, স্ত্রী বলেছে আজকে তুমি ভালো কিছু নিয়ে এসো বাজার থেকে, ডাক্তার তোমাকে বলেছে ফল ফ্রুট খাইতে হবে। বাবা কি করছে? ভালো মন্দ কিছুই নিয়ে আসে নাই। রাত্রিবেলা যখন জিজ্ঞাসা করলো কিছুই কেন নিয়ে আসলেন না, বাবা বলে অল্প কয়টা টাকা আছে, ছেলের বেতন দিতে হবে, অল্প কিছু টাকা আছে, ছেলের একটা জামা কিনে দিতে হবে, অল্প কিছু টাকা আছে, ছেলের জন্য মেয়ের জন্য এটা করতে হবে। করছে কিনা? তাহলে যেই মা নিজের সন্তানের জন্য মৃত্যু কামনা করলো, যেই বাবা নিজে না খাইয়া নিজে ছিঁড়া জামা পইরা আপনাকে দামি দামি জামা কিনে দিয়েছে, যেই বাবা নিজে ওষুধ না খাইয়া আপনার জন্য কষ্ট করেছে, ওই বাবা মাকে যদি আঘাত দেন আল্লাহর আরশ কাঁইপা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই বাবারে আমার,
সন্তান যখন জন্ম দেয় মা অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, কলস কলস রক্ত জমিনে পড়ে যায়, মার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। আমি আমার সন্তানের সময় দেখেছি, হঠাৎ যখন সন্তান দুনিয়াতে আসে, সন্তানের চেহারাটা, মার যখন জ্ঞান ফিরে আসে, সন্তানের চেহারাটা দেখা মা বলে, কে আছো? আমার সন্তানটা আমার কোলে দাও, আমার আদরের জাদু মানিককে আমি একটু দেখবো। আল্লাহু আকবার বলেন না। এই যে মায়া, এই যে মহব্বত, এটা আপনাকে কেউ করে নাই, আপনার সন্তানও করে নাই, আপনার স্ত্রীও করে নাই, একমাত্র আপনার মা বাবা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আপনাকে যখন আপনার মা কোলে নিয়েছে, কোলে নেওয়ার পর অতীতের 10 মাসের ব্যথা সব ভুলে গিয়েছে, ঠিক কিনা? ভুলে যাইয়া আপনাকে বুকের ভিতর নিয়ে চুমা দিয়ে আর বলছে, ও বাবা, তোর জন্যই তো এত কষ্ট করেছি, তোর জন্যই তো এত কষ্ট করেছি, তোর চেহারা দেখেছি, আমার আর কোনো কষ্ট নাই, সব ব্যথা ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা, যেই মা যেই বাবা আপনার জন্য এত কুরবানি করলো, ওই মা বাবাকে আঘাত দেওয়া যাবে না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। বাবা শুধু তাই নয়, আপনাকে যখন সন্তান বড় করেছে, তাকায় দেখেন আপনাকে আপনার মা 2.5 বছর দুধ পান করাইছে, নিজের রক্ত থেকে যে দুধগুলো হয়েছে, এই দুধগুলো আপনাকে পান করে তিল তিল করে বড় করেছে। সুবহানাল্লাহ। আপনার মা শীতের রাত্রে কত কষ্ট করেছে, যখন আপনাকে এই পাশে শুয়াইছে, শীতের রাত্রে প্রস্রাব করে দিয়ে বিছনা ভিজিয়ে দিয়েছেন, কম্বল ভিজিয়ে দিয়েছেন। মার কষ্ট, মার দেখেছে সন্তানের কষ্ট হইতেছে, মা কি করেছে, নিজে এগুলো পরিষ্কার করে এখান থেকে নিয়ে মা যেখানে শুয়েছিল গরম বিছনায় আপনাকে শোয়ে মা ভিজা বিছনায় শুয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বাবা কোনো কাপড় যখন ছিল না, তখন আপনাকে জড়ায় ধরে, গরিব মানুষ, নিজে মা কষ্ট করেছে কিন্তু আপনাকে কষ্ট করতে দেয় নাই। তাহলে বাবারে আমার, এখন আপনি বড় হয়েছেন, আপনি শিক্ষিত, আপনি জজ, ব্যারিস্টার, উকিল, ডাক্তার হয়েছেন। যেই বাবা আপনাকে জমি বিক্রি করে দিয়ে আপনাকে ডাক্তারি পড়িয়েছে, উকিল বানিয়েছে, বড় কিছু বানিয়েছে, যখন আপনি বড় কিছু হয়ে গেছেন, সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করেছেন, বিবাহ করার পর এরপরে কিছুদিন পরে আপনার স্ত্রী মা বাবাকে আর দেখতে পারে না, এরকম ঘটনা আছে না? মা বাবাকে দেখতে পারে না, স্ত্রী এবার বলতেছে ওনাদেরকে, আমরা তো অনেক দিন সেবা করলাম, এবার তাদেরকে একটু অন্য জায়গায় রেখে আসো, আমরা খরচ তো দিমই। কথা বলেন ঠিক কিনা? খরচ তো যা লাগে আমরা দিমই, এক কাজ করো, ওখানে রাখলে আরো ভালো থাকবে, আমরা সেবা করতে পারি না, যাও বৃদ্ধাশ্রমে রেখে আসো। এরকম কথা যখন বলেছে, স্ত্রীর কি সুন্দর বুদ্ধি, স্বামীও কয় ঠিকই কইছো, আমরা তো ভালো ব্যবহার করতে পারি না, তুমি অফিসে থাকো আমি অফিসে থাকি, মার খেদমত করতে পারি না, ঠিক আছে যাই বৃদ্ধাশ্রমে রাখাস। তো বৃদ্ধাশ্রমে রাখার পর কয়েকদিন খুব ভালো ব্যবহার, কিছুদিন পরে যায়, এরপরে স্ত্রী বলে আর দরকার নাই যোগাযোগের, উনি ওনার মতো আছে, আমরা আমরার মতো আছি। কথা বলেন ঠিক কিনা? যেই মা যেই বাবা আপনাকে এত কষ্ট করে বড় করলো, ওই মা বাবাকে আপনার এত বড় অট্টালিকায় জায়গা হলো না, বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। মনে রাখবেন, সন্তান আপনার যখন সন্তান হবে, আপনি যখন মা বাবা হবেন, আপনি তো সদরে যায় দিয়ে আসছেন, আপনার সন্তান গার ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? जैसा करेगा वैसा मिलेगा, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख।
যেমন কাজ করবেন অমন ফল কিন্তু পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? যা করবেন তার চেয়ে বেশি পাবেন। আপনি আপনার মা বাবাকে নরম পাইয়া, বৃদ্ধ পাইয়া খারাপ আচরণ করলেন, আপনার সন্তানকে আল্লাহ রেডি করে দিবে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, বাবারে আমার, নিজেরা নিজের মা বাবাকে কলিজা দিয়ে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। একটু চিন্তা করেন না, আপনার সন্তান যখন বলে বাবা আমার জন্য খেলনা নিয়ে আইসো, আমার জন্য ভালো একটা কাপড় নিয়ে আইসো, তখন কি করি? বেতন যদি নাও থাকে, সন্তানের আবদার পূরণ করতে যায়, এর কাছে টাকা ধার দিয়ে হলো আমার সন্তানের জন্য কাপড় খেলনা নিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন মানুষ, আমার মা যদি বলে বাবা আমার ওষুধটা শেষ হয়ে গিয়েছে, আমার চশমাটা ভেঙে গিয়েছে, আমার শীতের একটা কাপড় নাই, কষ্ট হয়, বাবা আমার একটা কাপড় নিয়ে এসে দিও, আমার এটা খাইতে মন চাইছে নিয়ে এসে দিও। সেই হতভাগা সন্তান বলে তুমি দেখো না আমার বেতনের সময় হয় নাই, কিভাবে নিয়ে আসবো? এরকম ঝাড়ি দেয় কিনা? কথা বলেন না কেন? ঝাড়ি দেয় কিনা? তাহলে নিজের সন্তানের জন্য যদি অন্যের কাছে টাকা ধার করে হলেও নিয়ে এসে শখ পূরণ করতে পারি, নিজের মা যখন বলল তখন অন্য ব্যবহার করলাম কেন? তার মানে আমি জালেম। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান আমাকে জন্ম দেয় নাই, আমার সন্তান আমাকে পেটে ধারণ করে নাই, আমার সন্তান আমাকে পড়ালেখা করায় বড় করে নাই, আমার সন্তান আমাকে রাতের পর রাত জায়গা আমাকে আরাম করাই নাই। সন্তানের জন্য যদি টাকা ধার করে জিনিস নিয়ে আসতে পারি, মা বাবার জন্য তো না বলার আগে সব কিছু প্রস্তুত করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার বলেন। ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। বাবাজিরা আমার, আপনি যদি আপনার মার সাথে সুন্দর আচরণ করেন, ভালো আচরণ করেন, আপনার মা যখন হাত তুলবে, মালিক আমার সন্তান এত কষ্ট করে সংসার চালায়, আমাকে নিজের সংসারে চলে না, আমাকে আবার ভালো মন্দ খাওয়ায়, মার অন্তর যখন ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর কাছে হাত বাড়ায় দিবে, তো আল্লাহ আপনাকে এমন বেশি দিবে যে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আগে যা ছিল তার চেয়ে বেশি দান করবে। সুবহানাল্লাহ। নবীর একজন আশিক ছিলেন, অনেক দূর দেশে বসবাস করতেন। নবীর যুগে চিঠি লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে মনে চায়, আপনার পিছনে নামাজ পড়তে মনে চায়, আল্লাহর নবী, কিন্তু আমার মা বাড়িতে অসুস্থ, এখন কি আমি আমার মার খেদমত করব নাকি আপনার কাছে মদিনাতে চলে যাব? আল্লাহর নবীর কাছে চিঠিটা আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির উত্তর দিয়ে বললেন, ও ওয়াইস, আমার কাছে আসলে তুমি সাহাবী হতে পারবা, কিন্তু আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করলে তুমি পিছনে যাইবা না, আল্লাহ তোমাকে উঁচু মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, ওয়াইস, তোমার আমার কাছে আসার দরকার নাই, তোমার বৃদ্ধ মা যেহেতু আছে, তোমার বৃদ্ধ মার খেদমত করতে থাকো, এটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। খেদমত করা শুরু করে দিলেন নবীজির আদেশ মেনে। আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেল। ওয়াইস এই খবরটা শুনতে পাইস, নবীজির কিরকম আশিক। শোনার পর ওয়াইস জানতে পারলো না নবীজির কোন দান মোবারক শহীদ হয়েছে। নবীর আশিক তিনি একটা পাথর নিয়া দাঁতগুলো এইটা প্রথম ভাঙছে, ভাঙার পরও বলতেছে নবীজির যদি এই দান মোবারকটা শহীদ না হয়, এই পাশে ভাঙছে, এইভাবে ভাঙতে ভাঙতে সব দাঁতগুলো ভাঙা ফেলছে। তো আল্লাহর নবী যেদিন এই দুনিয়া থেকে চলে যাবেন, যাওয়ার কিছুদিন আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, উমর শোনো,
আমার একজন আশেক অনেক দূর দেশে বসবাস করে, তার মা অসুস্থ থাকার কারণে আমি বলেছিলাম আমার কাছে দেখা করতে হবে না, তোমার মার খেদমত করো। ওনার মা যেদিন চলে যাবে মদিনার ভিতরে দৌড়ায় আমাকে দেখার জন্য আসবে আমার পাগল। ও ওমর শোনো, আমি তো চলে যাব, সে যখন আসবে আমার এই যে জুব্বা মুবারকটা এইটা আমি তার জন্য রাইখা গেলাম, তার জন্য হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজির কথা শুই না মার খেদমত করা সে আল্লাহর নবীর জুব্বা মুবারকের সে মালিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বললেন, ওমর শুনো, ওয়াইস যখন আসবে আমার রওজা জিয়ারত করবে, চিৎকার করে কান্নাকাটি করবে, তাকে তখন তুমি সান্ত্বনা দিবে এবং তাকে বলবা নিজে তুমি তার কাছে দোয়া নিবা। সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর একজন সাহাবী, ওনাকে বলতেছেন তুমি ওয়াইসের কাছে দোয়া নিবা, মার খেদমত করে আল্লাহ তার মাকামটাকে আল্লাহ উঁচু করে দিছে, তার দোয়া নিবা, তার যে দোয়া করবে ওইটা আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমর শুনো এবং আমার উম্মতে মুহাম্মাদের জন্য তাকে বলবা দোয়া করতে। সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা আমার, এই জন্য বলতে চাই মার খেদমত করলে আপনি পিছনে পড়বেন না। হয়তো আপনার সম্পদ কম আছে, আপনি মার খেদমত করেন, দেখবেন যে এক সময় মার দোয়ায় আল্লাহ এত বেশি বৃদ্ধি করে দিবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছে আল্লাহর আবাদতের পরেই মা বাবার খেদমত করতে, আল্লাহর আবাদত করব পাশাপাশি মা বাবার খেদমত করব। এরপর আল্লাহ বলছে ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা যদি তোমার সাথে খারাপ আচরণ করে বা বৃদ্ধ হয়ে যায়, মা বাবাকে পাও, তো মা বাবা যদি কষ্টও দেয় তাহলে মা বাবার সাথে শব্দও তোমরা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কথা আল্লাহ বলছে ওয়াকুল লাহুমা কওলান কারিমা, এবং সুন্দর সুন্দর আচরণ তোমার মা বাবার সাথে করবা। বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকের কথা, যেই কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে আমল করার মতন তৌফিক দান করো। সকলে বলেন আমিন।